আজকে তোমাদের সাথে অসম্ভব মজাদার একটি পিঠা বানিয়ে দেখাবো। আর এই পিঠাগুলো চুষি পিঠা। এই পিঠা হয়তো আমরা সকলেই খেয়ে থাকি, তবে একটু অন্য পদ্ধতিতে তোমাদের সাথে শেয়ার করব। এই পদ্ধতিতে এই পিঠাগুলো যদি বানিয়ে থাকো তাহলে পিঠাগুলোর স্বাদ 10 গুণ বেড়ে যাবে। প্রথমে নিচ্ছি 1 কাপ ময়দা। 1 কাপ ময়দা থেকে অনেকগুলো পিঠা তৈরি হবে। পিঠাগুলোর স্বাদ বাড়ানোর জন্য দিচ্ছি 1 চিমটে লবণ আর দিচ্ছি 1 চিমটে বেকিং সোডা বা মিঠা সোডা, আর দেব 2 চামচ রিফাইন্ড অয়েল। এখানে সোডাটা ব্যবহার করার ফলে পিঠাগুলো রান্না করার পর খুব সফট হবে। অনেক সময় পিঠাগুলো রান্না করার পর যখন ঠান্ডা হয়ে যায় শক্ত হয়ে যায়, তো পিঠাগুলো যাতে শক্ত হয়ে না যায় সেজন্য সামান্য পরিমাণে মিঠা সোডা আর রিফাইন্ড অয়েল ব্যবহার করলাম। এবার নর্মাল জল দিয়ে ডো বানিয়ে নেব। ময়দার ডো যেমন করে আমরা বানিয়ে থাকি ঠিক সেই পদ্ধতিতেই ডোটা বানাবো। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার পাশে থাকবে, সাথে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে। তো দেখো, ময়দাটা সফট করে মেখে নিয়েছি। এবার ছোট ছোট করে লেচি করে নেব, একবারে ছোট ছোট করে। এইভাবে ছোট ছোট করে টুকরো করে ময়দাটা ভাগ করে নিলে পিঠাগুলো তৈরি করা খুবই সহজ হয় আর খুবই কম সময় লাগে। সামান্য পরিমাণে শুকনো ময়দা হাতে ছড়িয়ে দিয়েছি যাতে হাতের তালুতে না লেগে যায়। এবার ছোট ছোট করে চুষি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। এই পিঠাগুলো তৈরি করা খুবই সহজ, খেতে তেমনই টেস্ট। তো সব পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে। এবার কড়াইতে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিয়ের ওপর পিঠাগুলো ভাজবো, একসময় সুন্দর পিঠাতে কালার ধরে যাবে। ঘিয়ের ওপর এই পিঠাগুলো হালকা হাতে একটু ভেজে নিলে এই পিঠাগুলো খেতে আরও বেশি সুস্বাদু হয়। হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। এই পিঠাগুলো ভাঙার কোনো চান্স নেই, কড়াইতে দেওয়ার সাথে সাথেই শক্ত হয়ে যাবে। বন্ধুরা দেখো, পিঠাগুলো সুন্দর রং ধরে গেছে আর পিঠাগুলো বেশ ঝুরঝুরে হয়ে গেছে। এবার জাল করা দুধ দিয়ে দেব। আমি আগে থেকেই তরল দুধ জাল করে রেখেছি। এই দুধটা এবার পিঠার ভেতরে দিয়ে দেব। এখানে আছে হাফ লিটার তরল দুধ। এই পিঠাটি দুধের ওপরে রান্না করলে বেশি সুস্বাদু হয়, আর অবশ্যই দুধ বেশি করে দিতে হবে। যত দুধ বেশি দেওয়া যাবে ততই পিঠাটি খেতে ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি লো আঁচে রেখে সময় ধরে 4 থেকে 5 মিনিট মতো পিঠাটি সেদ্ধ করে নেব। 3 থেকে 4 মিনিট পর পিঠার ভেতরে দেব কোরানো নারকেল। কোরানো নারকেল এখানে 1 কাপ ব্যবহার করব। ফ্লেভারের জন্য দিচ্ছি 1টা এলাচি, 1টি দারচিনি আর অর্ধেকটা তেজপাতা। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দুধের ভেতরে পিঠাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিচ্ছি চিনি। মিষ্টিটা তোমরা স্বাদ বুঝে দিয়ে দেবে। আমি এখানে 2 কাপ চিনি ব্যবহার করেছি। দুধের ভেতরে পিঠাগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে, তখনই চিনিটা দিতে হবে। নাড়াচাড়া করে নিচ্ছি। আর বেশিক্ষণ রান্না করব না। দুধের ঘনত্বটা এইরকম রাখলে ঠান্ডা হয়ে যাওয়ার পর আরেকটু জমে যাবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। দুধের পিঠা বা চুষি পিঠা আমরা অনেকভাবে খেয়ে থাকি, তবে তোমরা এইভাবে একবার বানিয়ে দেখতে পারো। ঘিয়ের সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, খেতে ভীষণ ভালো লাগে। এই পিঠাগুলো ঠান্ডা হলে একটু বেশি ভালো লাগে। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে, সাথে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে। তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।